ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परमब्रह्म तस्मै श्रीगुरवे नमः। नमस्कार, সুপ্রভাত। আমি আজকে আমার বন্ধুদের জন্য আবার অমৃত কথার একটা পাঠ নিয়ে এলাম। গুরুদেবকে প্রথমে স্মরণ করে ওনার চরণ বন্দনা করলাম, তারপর পাঠ শুরু করছি। জীবিত অবস্থায় সমস্ত বন্ধন হইতে মুক্তি এবং অপার্থিব সুখ প্রাপ্তির জন্যই এই শরীর ধারণ। জীবাত্মার চিরকালীন মুক্তিলাভই এই শরীর ধারণের উদ্দেশ্য, সংসার কামনার জন্য নহে। সেই জিহ্বাই প্রকৃত জিহ্বা। যে জিহ্বা হরি হরি বলে, সেই চিত্তই প্রকৃত চিত্ত, যাহা হরিতে অর্পিত হয়। যে হাত দুইখানি তাহার পূজা করে, সেই হাত দুইখানি প্রশংসনীয়। সেই হাত দুইখানি হাত বলিয়া উল্লিখিত হয় না, তাহারা বৃক্ষের অগ্রভাগে অবস্থিত পল্লবের তুল্যই হইয়া থাকে। যে হাত দুইখানি হরির চরণ কমলদয় পূজা করিতে সমর্থ নয়। যে জিহ্বা হরির গুণ ব্যক্ত করে না, সে জিহ্বা নিশ্চয়ই কণ্ঠ শালুক, আল জিহ্বা অথবা প্রতি জিহিকা বলিয়া কথিত হইয়া থাকে, অথবা সে অন্য কোনো রোগ জিহ্বা নহে। যে বিষ্ণুর চরণ কমল ভক্তিপূর্বক পূজা করে না, সে আত্মীয় স্বজনগণের শোকের পাত্র হইয়া থাকে এবং জীবিতাবস্থায় সে মৃতের তুল্যতা গ্রহণ করিয়া থাকে। যাহারা সর্বদা ভগবান বাসুদেবের পূজায় রত হয় না, মরিয়াও তাহারা কাহারও শোকের পাত্র হয় না। আমার এ উক্তি অতীব সত্য। শারীরিক, মানসিক, বাক্যজাত, মূর্ত, অমূর্ত এই চরাচর বিশ্ব এবং দৃশ্য, স্পৃশ্য ও অদৃশ্য এই সমস্ত কেশবাত্মক শারীরিক, মানসিক, বাক্যজাত, মূর্ত, অমূর্ত এই চরাচর বিশ্ব এবং দৃশ্য, স্পৃশ্য ও অদৃশ্য এই সমস্ত কেশবাত্মক, যাহার হস্ত, উপস্থ, উদর এবং বাক্য এই চারটি উত্তম রূপে সংযত হইয়াছে, পণ্ডিতগণ তাহাকেই ব্রাহ্মণ বলিয়াছেন। বেদকেই পণ্ডিতগণ বেদ বলেন নাই, সনাতন ব্রহ্মই বেদ। সেই ব্রহ্মবিদ্যাতে যিনি রত হন, তিনি ব্রাহ্মণ। মানবগণ বিদ্বেষ ও আসক্তি বর্জিত হইয়া ধর্মমূলক যাহা আচরণ করেন, বিদ্বানগণ তাহাই সদাচার বলিয়া জানেন। ধর্ম ওই সদাচার তরুর মূল। ধন, শাখা প্রশাখা, কামনা, পুষ্প এবং উহার ফল মোক্ষ। হে সুকেশী, যে ব্যক্তি এই সদাচার তরুর সেবা করে, সে পুণ্যভোগের অধিকারী হয়। সত্যকে আশ্রয় করা পরম ধর্ম। সত্য আশ্রয় করিলে পরমাগতি লাভ হয়। সত্যের দ্বারা স্বর্গ এবং মুক্তি লাভ হয় এবং সত্যেতে সমস্তই প্রতিষ্ঠিত আছে। দুঃখ উপস্থিত হইলে যাহার বুদ্ধি বিশিষ্টতা লাভ করে, অর্থাৎ দুঃখে অভিভূত হয় না। সূর্য দৃষ্ট হইলে যেমন অন্ধকার
নষ্ট হয়, তাহার দুঃখও সেইরূপ বিনষ্ট হয়। যেমন ব্রাহ্মণের একত্ব অর্থাৎ অভেদত্ব, সর্বভূতে সমত্ব, সত্যতা, স্বভাব, স্থৈর্য, দণ্ডধারণ, ঋজুতা এবং অনন্তর সমস্ত কর্ম হইতে নিবৃত্তিরূপ ধন আছে, তেমন ধন আর ব্রাহ্মণের নাই। সত্যরূপ জলযুক্ত, সংযমরূপ পূর্ণ তীর্থবিশিষ্ট, শীল ও সমরূপ আত্মা নদীতে যে পুণ্যবান স্নান করেন, তিনি নিজে পবিত্র হন। নমস্কার। আজ পাঠ করে শোনালাম স্বামী শঙ্করানন্দ সংকলিত রত্নমালা থেকে। ভালো লাগলে বন্ধুদের কাছে একটা লাইক আশা করি। অনেক বন্ধু ভিউজ করছেন, কিন্তু একটা বন্ধুর কাছেও কি আমি একটা লাইক পাবার যোগ্য নই? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।